জ্ঞাপন করতেছি আমার সোনামানিকের আব্বা জান মুসলমানেরা হযরত খাদিজাতুল কুবরা আবু তালিবের কাছে সংবাদ পাঠালেন, চিঠির মাধ্যমে লিখে পাঠালেন। আবু তালিব তখন ওই চিঠিখানা পড়ে আল্লাহর নবীকে কাছে ডাকলেন। ডাকার পরে বলে, ওগো মুহাম্মদ, আমি 3 দিন ধরে ভাবনা চিন্তা করেছি, 3 দিন ধরে আমি গবেষণা করেছি। আমি আবু তালিব 3 দিন ধরে ভাবনা চিন্তা করার পরে আজ আমি সিদ্ধান্ত নিলাম তোমার সঙ্গে মহিলা হযরতে খাদিজাতুল কুবরার বিবাহ হওয়াটা জরুরি। তোমার সঙ্গে খাদিজাতুল কুবরার বিবাহ হওয়া জরুরি। নবী আমার বলে, ওগো চাচা জানে বিবাহ হওয়া ভালো জিনিস, তবে ঠিক আছে বিবাহ হয়ে যাক, সমস্যা নাই, তবে আমার সঙ্গে বিবাহ হওয়া কেন জরুরি? নবীকে আমার বললেন, এই আবু তালিব শুনে নাও, শুনে নাও, তোমার উপর আল্লাহ পাকের কোরআন নাজিল হবে, তুমি একাত্মবাদ আল্লাহর দায়ী হয়ে ইসলাম প্রচার করবে, গোটা মক্কা নগরের মানুষ তোমার দুশমন হয়ে যাবে। যে সময়তে আপনার একাত্মবাদ আল্লাহ তাআলার ইবাদতকারী ছিল না, ওই সময় নবী আমার মক্কা নগরে জন্মগ্রহণ করেছে। আবু তালিব তখন বলতেছে, ওগো ভাতিজা মুহাম্মদ, তোমার দুশমনদের সঙ্গে লড়ার মতো একজন আছে, তিনি হলেন খাদিজা। খাদিজা খাদিজা কারণ যাদের কাছে অর্থ থাকে তাদের কাছে সব ক্ষমতা থাকে। এখন আপনি দেখবেন আপনার গ্রামের বকলম যার পেটে লাথ মারলে আপনার অক্ষর একটা অ বের হবে না, তার যদি টাকা থাকে ওই গ্রামের মোড়ল। বল কথা, ওই স্কুলের মুখ দেখেনি, ও মেম্বার সিটে দাঁড়িয়ে গিয়েছে, মেম্বার হয়ে গেছে, স্কুলের মুখ দেখেনি, এলাকার বড় আপনার কিনা নেতা হয়ে গেছে। জামানার হাকিকত হলো এটা, যার কাছে টাকা থাকে তার কাছে আপনার কিনা দুনিয়া মাথা নত করে। এই কারণেই হযরত আবু তালিব বলতেছেন, ওগো ভাতিজা মুহাম্মদ, তোমার সঙ্গে আবু তালিব, তোমার সঙ্গে খাদিজাতুল কুবরার বিবাহ হওয়া জরুরি। সোনামানিকেরা আমার হযরত আবু তালিব এবার খাদিজাতুল কুবরার কাছে গেলেন, যাওয়ার পরে বলে, ওগো খাদিজা, খাদিজা, আপনি যে প্রস্তাবখানা দিয়েছেন আমি আবু তালিব আপনার প্রস্তাবে রাজি আছি। আপনি চাইলে আমার ভাতিজার সঙ্গে বিবাহ করতে পারেন। ওগো আমার সোনামানিকেরা, খাদিজাতুল কুবরা গোটা মক্কা নগরে দামামা বাজিয়ে দিলেন, টাঙ্কা বাজিয়ে দিলেন, আর প্রচার করে দিলেন খাদিজাতুল কুবরা 40 বছরের নারী। হযরতে আবু তালিবের পোতা 25 বছরের যুবককে বিবাহ করার জন্য প্রস্তুতি নিতেছে। গোটা মক্কায় প্রচার হয়ে গেল, হযরতে খাদিজাতুল কুবরা 40 বছরের নারী হয়ে আবু তালিবের পোতা 25 বছরের মুহাম্মদকে বিবাহ করার জন্য রেডি করেছে। তখন মক্কা নগরে যারা বড় লোক, ধনী ব্যবসায়ী, ওরা খাদিজাতুল কুবরাকে ধিক্কার জানাতে লাগলো। কি জানাতে লাগলো? হে খাদিজা, তুমি গরিবকে বিয়ে করছো? তুমি 40 বছরের নারী হয়ে 25 বছরের মুহাম্মদকে বিয়ে করছো, তো গরিব, ওর মা নেই, ওর বাপ নেই, সবাই যেন তুচ্ছ তাচ্ছিল্য করতে লাগলো। তখন হযরতে খাদিজাতুল কুবরা বিবাহর আগে বাগদান করার জন্য গোটা মক্কাবাসীকে দাওয়াত করলেন। যত ধনী ব্যক্তি, বড় লোক ব্যক্তি, টাকাওয়ালা ব্যক্তি সবাইকে ডাকলেন। ওটাকে কি বলে? ওলিমা, বাগদান। সবাইকে ডাকার পরে হযরতে খাদিজাতুল কুবরা ভোজনের ব্যবস্থা করেছে, বাগদানের ব্যবস্থা করেছে, ওলিমার ব্যবস্থা করেছে। গোটা মক্কা নগরে অর্থবান ব্যক্তিরা ওই দাওয়াতে উপস্থিত আছে। সুস্বাদু খাবারের ব্যবস্থা হয়েছে। আপনার কিনা পানাহার
খাবারের ব্যবস্থা হয়েছে। হযরতে খাদিজাতুল কুবরা সব বড় লোক ব্যক্তিদেরকে একাকৃত করার পরে সবার সামনে খাবার রেখেছে, সুস্বাদু সুস্বাদু খাবার রেখেছে। খাদিজাতুল কুবরা ওই সময় সবাইকে ডেকে বলে, এই মক্কা নগরের ধনী ব্যক্তিরা একটু দাঁড়িয়ে যান, মক্কা নগরের অর্থবান ব্যক্তিরা আপনারা একটু দাঁড়িয়ে যান। আজকে আপনাদেরকে এই দাওয়াতে ডাকার উদ্দেশ্য হলো এটা, আমি আবু তালিবের ভাতিজা মুহাম্মদকে বিবাহ করতে চাই। আমি শুনতেছি মহল্লায় মহল্লায় তোলায় তোলায় নাকি আমাকে ধিক্কা জানাচ্ছেন আপনারা, কথা কি সত্য নাকি? বলছে সত্য না তো মিথ্যা নাকি? তুমি তো বড় লোক, এত ধনী মহিলা হয়ে গোটা মক্কায় তোমার মতন কেউ ধনী নাই, আর তুমি একজন ধনী হয়ে গরিবকে বিয়ে করতেছো। তখন হযরতে খাদিজাতুল কুবরা বলছে, তবে শুনেন, খাবার আগে দুইটা কথা বলি, আপনারা ভালো করে শুনেন। তো কি কথা? বলে, ওগো মক্কার ধনী ব্যক্তিরা শুনে নিন, শুনে নিন। আচ্ছা বলুন তো এই মক্কা নগরী আমার মতন কেউ কি ধনী ব্যক্তি আছে? বলে না, আপনার মতন ধনী মহিলা নেই। আপনি বলেন সব থেকে বড় ধনী মহিলা, আপনার কদমের তলায় সবাই থাকে, আপনার মতন টাকা কারো নাই, নাই নাই নাই, আপনার মতন অর্থ কারো নাই, আপনার মতন ধন কারো নাই, আপনার মতন পয়সা কারো নাই। হযরতে আবু তালিবের পোতা ভাতিজা মুহাম্মদকে তবে বিবাহ করলেন কেন? হযরতে খাদিজাতুল কুবরা বলে, তবে কান খুলে শুনে নিন, কান খুলে শুনে নিন। আজকে আমি তো আপনাদেরকে বলতে চাই, দুইটা কথা বলতে চাই। আপনারা যেটা শুনেছেন ওটাই সত্য কথা। আমি মক্কা নগরের সব থেকে বড় ধনী মহিলা হওয়া সত্ত্বেও আজকে আমি মুহাম্মদকে বিবাহ করতেছি কেন? আজকে দুইটা কথা আপনাদেরকে বলবো। আচ্ছা বলুন তো, আমি যে মুহাম্মদকে বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছি, তিনি বলেন কুরাইশ বংশের। কোন বংশের? আচ্ছা আপনারা বুকে হাত দিয়ে বলেন, মক্কা নগর তো মক্কা নগর, গোটা পৃথিবীতে কুরাইশ বংশের থেকে কোন বড় বংশ আছে? বলছেন না, এমন কোন বংশ আছে যে কুরাইশ বংশের থেকে বেশি আপনার কিনা সম্মানীয় বংশ? বলেন না। আচ্ছা ঠিক আছে, একজন দাঁড়িয়ে বলতে পারে যে আবু তালিবের ভাতিজা মুহাম্মাদের কোন দোষ আছে? বুঝছেন না? আবু তালিবের ভাতিজা মুহাম্মাদের মতন কেউ ভালো আছে? বলে না, ভালো নাই। আবু তালিবের ভাতিজা মুহাম্মাদের মতন কেউ সত্যবাদী আছে? বলে না। গোটা মক্কা নগরে আবু তালিবের ভাতিজা মুহাম্মদকে আল আমিন বলে ডাকা হয়, আল আমিনের উপাধি দেওয়া হয়েছে। তা বলে দেখতেও সুন্দর, ব্যবহারও সুন্দর, তাকে সত্যবাদী বলে ডাকা হয়। তবে একটা দিক থেকে তোমরা যেটা ধিক্কার দিতেছো, একটা দিক থেকে তোমরা যেটা তুচ্ছ তাচ্ছিল্য করতেছো, যে মুহাম্মদ হলো গরিব, মুহাম্মাদের কিছু নাই। তবে শুনে নাও রে, আমার মতন খাদিজাতুল কুবরাকে সে বিবাহ করতেছে। এ কারণে আজ আমি তোমাদেরকে ডেকে দুইটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই। আচ্ছা বলো, আমার থেকে কেউ মক্কায় বড় লোক আছে? বলে না, আপনার মতো বড় লোক নাই। তখনই হযরতে খাদিজাতুল কুবরা আলমারির চাবিগুলো নিয়ে চলে আসলো। আনার পরে যত অর্থ ছিল, যত টাকা ধন সম্পত্তি ছিল, সব কিছুর চাবি কাগজ আল্লাহর নবীর কদমে ফেলে দিল। সব নবীর কদমের কাছে ফেলে দিল। বলল, আজকে থেকে আমার সব কিছুর মালিক হচ্ছেন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে খাদিজার মালিকানা কে থাকলো, কে হলো? নবী হয়ে গেল। বলল, গো মক্কাবাসী শোনো,
আজকে থেকে খাদিজাতুল কুবরার যত ধন দৌলত আছে সব ধন দৌলত আমি নবীর হাতে তুলে দিলাম। তখন এই কথা শোনার পরে গোটা মক্কা নগরীর আমিরদের যেন মুখ বন্ধ হয়ে গেল। আর একটু জোরে ভাবে না, জোরে ভাবে না। নবীর জন্য মহিলা খাদিজাতুল কুবরা মক্কা নগরের সব থেকে ধনী মহিলা, নবীকে মুহাব্বত করে নবীকে ভালোবেসে নিজের যত ধন সম্পত্তি ছিল সব নবীর কদমে কুরবান করে দিল। এর নাম হচ্ছে নবীর মুহাব্বত, এর নাম হচ্ছে নবীর ভালোবাসা। ওই নবীর মুহাব্বতে আমরা কি মুখে দাঁড়িয়ে রাখতে পারবো না? হ্যাঁ পারবো। রাখতে পারবো না? পারবো না। পারবো। হুজুর নবীকে মুহাব্বত করি কিন্তু দাঁড়িয়ে রাখতে পারি না। আমরা হলাম নবীর সব থেকে বড় দিওয়ানা। নবীর মুহাব্বতে আমাদের পকেট থেকে টাকা করতে পারি না। অথচ দেখেন হযরতে খাদিজাতুল কুবরা বলতেছেন দয়াল নবীর মুহাব্বতে ধন দৌলত তো ধন দৌলত, প্রয়োজন হলে আমি খাদিজা নিজের জীবনটাও দিয়ে দিতে রাজি। এরকম দিওয়ানা হতে হবে, শুধু মুখে বললে হবে না। একবার দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর। শয়তান পালাবে না, মাইক বন্ধ, সবাই উচ্চরবে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। জীবনী জলসা, জলসা কমিটি আহলে সুন্নাত ওয়াল জামাত, জোরে বলুন জিন্দাবাদ। বাবা সোনা মানিকেরা, হযরতে খাদিজাতুল কুবরা নবী পাকের কদমে সব সোনা দৌলতকে ফেলে দিলেন। বলতেছেন আজ থেকে সোনা লাগবে না, দৌলত লাগবে না, টাকা লাগবে না, হীরা লাগবে না, জোহরাত লাগবে না, আমি খাদিজা, শুধু আমার নবীকে দরকার। দেখুন দুনিয়াতে অনেক বাদশা এসেছে, অনেক টাকাওয়ালা ধনী, অনেক রাজা, অনেক সুলতান এসেছে। একজন সুলতানের ঘটনা আপনাকে বলি, মাত্র 2টা মিনিট নষ্ট করব। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা কাকে বলে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত কাকে বলে দেখুন। তবে আপনাকে বলার আগে বলতে চাই, জীবনী শুনছেন শুনুন, শুধু শুনলে হবে না, সেটার উপরে বাস্তবায়ন করতে হবে। কেন? যারা শুনে, শোনার পরে যারা বাস্তবায়ন করে, নবী বলেছেন তারা হচ্ছেন মুমিন, মুমিন, মুমিন। আর একজন মুমিনের সব থেকে বড় পরিচয় কথার সঙ্গে কাজের মিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুনাফিক চেনার বড় লক্ষণ কি? যাদের কথার সঙ্গে কাজের মিল থাকে না, তাদেরকে নবী আমার বলেছেন মুনাফিক। আল্লাহ আমাদের মুনাফিকি থেকে বাঁচিয়ে নিন। আরো একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার ধুমধুমিয়ে নবী পাককে হাজির ও নাজির মনে করে দরুদ শরীফ ছোট্ট করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا أرجو وعلى آل سيدنا مولانا বাবা সোনা মানিকেরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে খাদিজাতুল কুবরা সবকিছুকে কুরবান করে দিল। তখন বড় লোক যারা আপনাকে না আমির ব্যক্তিদের মুখ বন্ধ হয়ে গেল। তখন এই মক্কা নগরের যারা নিঃস্ব গরিব অসহায়, তখন তারা মুখ খুলতে লাগলো। যারা গরিব অসহায় দরিদ্র, এরা সবাই খাদিজার মুখের উপরে যেন আপনার কিনা উষ্ণ উষ্ণ কথা বলতে লাগলো। বলে খাদিজা, খাদিজা, আপনার কাছে আমরা যখন এসেছি হাত পেতেছি, আমাদের হাতকে ফিরিয়ে দেননি। এখন মুহাম্মাদের কদমে সব ধন দৌলতকে আপনি দিয়েছেন, এখন আমাদেরকে কি তিনি দেবেন? খাদিজাতুল কুবরা বলে, রে মক্কা নগরের অসহায় দরিদ্ররা শুনে নাও, আমি তো কি দাতা, আমার থেকেও বড় দাতা হলেন নবী।
এই নবীর কাছে যারা যাবে আল্লাহর নবী তাদেরকে না দিয়ে থাকতে পারবেন না। এ নবী কোন নবী? যে নবী আমার কাল হাসরের মাঠে ময়দানে কিয়ামতের মাঠে সব নবী নিজের নাতনি আপনার কিনা নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, আর আপনার আমার নবী আপনার আমার জন্য সাজদাতে পড়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ আমার যদি একজন উম্মত জাহান্নামে চলে যায় আমি নবী জান্নাতে যাব না। আমার আল্লাহ বলে, নবীজি নবীজি যার আপনাকে কথা দিলাম, যার অন্তরে যতটা পরিমাণ আপনার মহব্বত থাকবে আমি আল্লাহ তাকে আপনার সঙ্গে জান্নাতে দেব। এখন আমরা কেমন দিওয়ানা, আমরা কেমন নবীর দিওয়ানা, নবী পাকের মহব্বতে কি আমরা করতে পারি? সোনা মালিকেরা আমার হযরত খাদিজাতুল কুবরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিবাহ করার জন্য আপনার প্রস্তুতি নিয়ে নিলেন। আল্লাহ নবী আমার বলেন, খাদিজা, এই খাদিজা শুনে নাও শুনে নাও শুনে নাও, আমার কদমের তলে সব আপনার ধন দৌলত সোনা দানা সব যখন করে দিয়েছো, এখন তুমি বলো বলো এই সোনা দানার মালিক আমি না তুমি? খাদিজাতুল কুবরা বলে, নবীজি যখন আপনার নামে তুলে দিয়েছি সব কিছুর মালিক আপনি। নবী আমার বলে, খাদিজা রে, তাহলে সোনা দৌলতের মালিক যদি আমি হই, হীরা জহরাতের মালিক যদি আমি হই, টাকা পয়সার মালিক যদি আমি হই, সব কিছুর মালিক যদি আমি হই, তাহলে আমার উপরে তো কোনো কথা বলবে না। বলতেছেন, না না ইয়া রাসূলুল্লাহ বলবো না। নবী আমার বলে, গোটা মক্কা নগরের অসহায় দরিদ্রদেরকে ডাকা হোক। নবী আমার এলান করে দিলেন, গোটা মক্কা নগরের যত অসহায় ছিল, যত দরিদ্র ছিল, অনেক মা ছিল নিজের মেয়ের বিবাহ দিতে পারছিল না, অনেক আপনার বিমারি ছিল ওষুধ কিনতে পারছিল না, অনেকে ছিল বাড়ি ছিল না, অনেকের বাড়িতে আপনার খাবার ছিল না। নবী আমার সবাইকে ডেকে যত সোনা দৌলত ধন দৌলত ছিল আল্লাহর নবী আমার অসহায় দরিদ্রর মধ্যে সবকিছু বিলীন করে দিল। শুধু তাই নয় তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনা যত কিছু ছিল সব কিছু দান করে দেওয়ার পরে বাড়িতে একটা এমন পরিস্থিতি এসেছিল, আল্লাহ নবীজি ওই যে হীরা গুহাতে গিয়ে আল্লাহ পাকের ইবাদত করতেন। একদিন যাবে হীরা গুহাতে, আল্লাহ নবী হযরতে খাদিজাতুল কুবরাকে জিজ্ঞেস করে, ওগো বিবি খাদিজাতুল কুবরা বলো বলো বাড়িতে কোনো খাবার আছে নাকি? আমি হীরা গুহা চলে যাব, যদি বাড়িতে কিছু খাবার থাকে আমার সঙ্গে করে খাবারটা নিয়ে যাব। হযরতে খাদিজাতুল কুবরা বলে, নবীজি নবীজি আপনার সঙ্গে যে খাবার নিয়ে যাবেন ওটা তো দূরের কথা, এখন যদি বলেন একটা খেজুর খাবেন, আমি খাদিজা আপনাকে এই সময়তে একটা খেজুর দেওয়ার মতন ক্ষমতা রাখি না। তো কেন কেন বলে, নবীজি নবীজি এই মুহূর্তে বাড়িতে একটা খেজুর পর্যন্ত নাই। তাহলে বলুন তাহলে বলুন, নবী আমার এত ধন সম্পদ, এত টাকা পয়সা, এত আপনার কিনা রাজকীয় খাবার সব কিছু এমন ভাবে গরিব অসহায়ের মধ্যে বিলিয়ে দিয়েছে যে নিজেরা খেতে পাওয়ার মতো খাবারটুকু রাখেননি। ওই নবীর উম্মতে হইয়া যারা এখনো নবী মহব্বত করতে পারে না, ওই নবীর উম্মত হইয়া যারা নবীকে এখনো চিনতে পারে না, এদের মতন কপাল পোড়া আল্লাহর পৃথিবীতে দোসরা কেউ হতে পারে না। সময় আছে সময় আছে, নিজেকে শুধরে ফেলুন, নবী পাকের আশিক হয়ে যান, নবী পাকের দিওয়ানা হয়ে যান। আমার নবী যাতে রাজি, আমার আল্লাহ তাতে রাজি। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিনে নাও গো দুনিয়াবাসী, চিনে নাও গো দুনিয়া, এমন নবীর উম্মত মোরা পার করিবেন নবী আসিয়া। লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধু আমার সোনামানিকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যত টাকা ধন দৌলত সম্পত্তি ছিল সব কিছু দান করে দেওয়ার পরে খাদিজাতুল কুবরার কাছে বলতেছে, খাদিজা এখন আমরা টেনশন মুক্ত, যতদিন ছিল ততদিন চাপ ছিল, এখন নাই আর কোনো টেনশন নাই, এখন নাই আর কোনো টেনশন নাই। সোনা মালিকেরা আমার, ধন দৌলত আল্লাহ যাদেরকে দিয়েছে, এই ধন দৌলতের মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের ঈমান পরীক্ষা করতেছে। যাদেরকে আল্লাহ দিয়েছে তাদেরকে দিয়ে পরীক্ষা করতেছে, যাদেরকে আল্লাহ দেয় নাই তাদেরকে আল্লাহ না দিয়ে পরীক্ষা করতেছে। এই পরীক্ষাতে যারা জিততে পারবে তারা অরিজিনাল নবীওয়ালা হয়ে যাবে, আর যারা নবীওয়ালা হয়ে যাবে আমার আল্লাহ বলে তারা আরশওয়ালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সোনা মানিকেরা আমার, আর লম্বা করতে চাই না, রাত 11টা হয়ে গেছে। আমি আপনাদেরকে সারমর্মটা বলতে চাই, নবীর মুহাব্বতে নবীর বিবিগণেরা নিজের জীবনকে আপনার কোরবান করেছে, ধন দৌলতকে কোরবান করেছে। নবীর সাহাবেরা নবীর মুহাব্বতে সব কিছু নবীর কদমে কোরবান করেছে। ওই নবী কোন নবী? যে নবীকে রাজি করার জন্য নবীর প্রতি তাদের মানহাজ ছিল এটা, নবীকে রাজি করার জন্য দুনিয়াকে কষ্ট দেব, নবীকে রাজি করার জন্য দুনিয়াকে কষ্ট দেব। কিন্তু আমরা কি করি? দুনিয়াকে রাজি করতে গিয়ে নবীকে কষ্ট দিই। দেখি দিই না, দিই না গো। একটা ঘটনা বলি, একজন আল্লাহর ওয়ালি হযরতে বাইজিদ বোস্তামি, নাম শুনেছেন না শুনেননি? শুনেছেন। এখনকার ওলি আর ওই ওলির মধ্যে পার্থক্য একটু শুনেন। হযরতে বাইজিদ বোস্তামি অনেকদিন পরে বোস্তামনগরে আসতেছেন। তখন সবাই শুনে নিল যে আজকে আমাদের গ্রামে বাইজিদ বোস্তামি তিনার মুরিদগণদের সঙ্গে সাক্ষাতের জন্য আসতেছে। রমজান মাস দিনের বেলা আসতেছে। এখন আপনাদের গ্রামে যদি কোনো পীর সাহেব আসে, তা আপনাদের গ্রামের কাজ কি হবে? এই গ্রাম থেকে 10 জন ব্যক্তি হুজুরকে রিসিভ করে আনবে, কিংবা এক জায়গাতে দাঁড়িয়ে থাকবে, তাকে অভ্যর্থনা জানাবে। হযরতে বাইজিদ বোস্তামি তিনার 2 জন খাদিমকে নিয়ে রমজানে দুপুর বেলা চলে আসতেছে। আসার পরে দূর থেকে দেখতে পাচ্ছে গোটা গ্রামের মানুষ এক জায়গাতে দাঁড়িয়ে সবাই আহলান সাহালান মোবারকবাদ জানাচ্ছে। তখন বাইজিদ বোস্তামি দেখছে অবস্থা তো কেরোসিন, এত হাজার হাজার মানুষ খাওয়ার জন্য অপেক্ষাতে আছে, আর এত মানুষ যখন আমার সামনে দাঁড়িয়ে আমার প্রশংসা করবে, অটোমেটিক অহংকার কিন্তু বেড়ে যাবে। বাড়বে না? বাড়বে না? বাড়বে। রমজান মাস, রোজার মাস, এই বাবু মারাপি করছিস কেন? বস। হযরতে বাইজিদ বোস্তামি
তখন মনে মনে চিন্তা করছে, আল্লাহ গো, এত বছর জঙ্গলে কাটিয়ে আসলাম, আর একটু পরিমাণ, তিল পরিমাণ যদি অহংকার আমার মধ্যে জন্মে যায়, আমার 1000 বছরের ইবাদত নষ্ট হয়ে যাবে। একটু জোরে বলবেন না? আল্লাহর ওয়ালি হযরতে বাইজিদ বোস্তামি রমজান মাসে তারা 2 জন খাদেমকে নিয়ে আসতেছে। হাজার হাজার মানুষেরা অপেক্ষায় আছে, হুজুর বাইজিদ বোস্তামি আসতেছে। এই কারণে অভ্যর্থনা জানার জন্য সকলে আহলান সাহলান জানানোর জন্য দাঁড়িয়ে আছে। হযরতে বাইজিদ বোস্তামি কি করলেন, ওদের মধ্যে যখন পৌঁছেছে, পোটলা থেকে 2টা শুকনা রুটি বার করে দিনে দুপুরে বেলা রমজান মাসে ছিঁড়ে ছিঁড়ে খেতে লেগেছে। সুবহানাল্লাহ। এখন যদি দিনের বেলায় হুজুর আপনাদের গ্রামের ইমাম সাহেব দুপুর বেলায় ঘরের ভিতরে বসে ভাত খায়, ওর ইমামতি থাকবে না? হুজুর নিজেই তো রোজা করে না, ওকে দা আপনাকে হযরতে বাইজিদ বোস্তামি দিনের বেলা রমজান মাসে রুটি চিবাতে লেগেছে। তখন সবাই দেখে আর বলে, ই পীর না রে ভণ্ড, কেমন পীর যে রোজা করেনি, ও দিনের বেলা তো রুটি খাচ্ছে। হযরতে বাইজিদ বোস্তামি রুটি চিবাতে লেগেছে, সবাই গালি দিচ্ছে আর পালিয়ে যাচ্ছে, গালি দিচ্ছে পালিয়ে যাচ্ছে। হযরতে বাইজিদ বোস্তামি দেখে তার 2 জন খাদিম ছাড়া সবাই পালিয়ে গেছে। তখন হযরতে বাইজিদ বোস্তামিকে জিজ্ঞেস করলেন তার খাদিমেরা, ওগো হুজুর, আপনি দিনের বেলা রমজান মাসে আপনি কেন রুটি চিবিয়ে খেতে লেগেছেন? ওগো বাইজিদ বোস্তামি, সবাই তো চলে গেল। বাইজিদ বোস্তামি বলে, খাদিমাই, এই খাদিমেরা শুনে নাও, আজকে যদি আমি দিনের বেলা এই হাজার হাজার মানুষের মাঝে পুটলা থেকে আমি রুটি বার করে না চিবিয়ে খেতাম, আমি তাদেরকে যদি না তাড়াতাম, তাহলে আমার মধ্যে যদি যারা পরিমাণ অহংকার চলে আসতো, আমার প্রশংসা দেখে, আমার অভ্যর্থনা দেখে, আমার যদি তিল পরিমাণ অহংকার চলে আসতো, আমার তিল পরিমাণ অহংকার আমার 1000 বছরের ইবাদতকে নষ্ট করে ফেলতো। এই কারণে আমি হাজার হাজার মানুষকে সন্তুষ্ট করতে গিয়ে আল্লাহকে বেজার করতে চাই না। এই কারণে আমি দিনের বেলা রুটি চিবিয়ে খেয়েছি। আর ফতোয়া মোতাবিক সফরকালীন মুসাফির ব্যক্তি যদি মনে করে সে রোজা রাখবে না, আল্লাহ তাআলা তাকে গুনাহ দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার গুনাহ হলো না, আল্লাহ তাআলার সঙ্গে রিয়া হলো না, সবাই চলে গেল, আমি অহংকার থেকে মুক্ত হয়ে গেলাম। আমার সোনা মানিকেরা, এখান থেকে বুঝতে হবে দুনিয়ায় আপনার নামাজ পড়ে লাভ আছে, রোজা করে লাভ আছে, হজ করে লাভ আছে, দান করে লাভ আছে, যদি দানটা হয় নবীর মানহাজের মতো, ওলি আল্লাহর মানহাজের মতো, ওলি আল্লাহদের মতো। দুনিয়ায় আপনি যা কিছু করতেছেন সব ঠিক আছে, যদি সব ঠিকের মধ্যে আপনি অহংকার মুক্ত হয়ে করতে পারেন। আর যদি আপনার অন্তরে যারা পরিমাণ অহংকার থাকে, নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু বেকার হয়ে যাবে। এই কারণে বলতে চাই, নামাজ পড়ুন, রোজা করুন, হজ করুন, সব ঠিক আছে। সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে সেটা আমাদের জীবন থেকে অহংকার নামক বস্তুটাকে মুছে ফেলতে হবে। অহংকার মুক্ত জীবন গড়ুন, সুন্নাতে ভরা জীবন গড়ুন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন। জোরে বলুন আমিন। আরো একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নূরে মুহাম্মদ রাসূলে আরবি নাইবে পরর, জিবরাইল চুমে যার দরবার
रसूल अरबी नाइबे परवर जिब्राइल चुमे जार दरबार लाम থেকে হয় লা ইলাহা আলিফ থেকে হয় আল্লাহ মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূল আল্লাহ জয় বলুন সুবহানাল্লাহ শহীদে আজম ইমাম হুসাইন নওয়াসাতা জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরর জিবরাইল চুমে যার দরবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যার কদম দুনিয়ায় পড়িলে দুনিয়ারি হয় মেরাজ রাসূল পাকের জুতা মুবারক আরশে আজিমের তাজ যার কদম দুনিয়ায় পড়িলে দুনিয়ারি হয় মেরাজ রাসূল পাকের জুতা মুবারক আরশে আজিমের তাজ ওই নবীর রওজা দেখিলে ওই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরর জিবরাইল চুমে যার দরবার একবার কিয়া বিয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা একটু আগে বলে শুনো সকলে সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে তো সামনে দিকে মুছে তুলে আসুন ইনশাআল্লাহ দোয়া করে যাবেন আমাদের মনের বাসনা নবী গো যাব মদিনা কোন পথে হব রওয়ানা বলে দাও শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা আজালে শুনি আপনার নাম কালেমায় পড়ি আপনার নাম নামাজ আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল
ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা। সকলে সামনে বুঝে বসুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কেউ পিছাবে না, সামনে একটু বুঝে বসুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করে নিন আর মাহফিলের সকল ব্যাগওয়ালাকে কবুল করে নিন। জোরে বলুন আমিন। জি, একটু বসুন, আপনাদেরকে জীবনটা একটু বুঝিয়ে দিই, তারপরে দোয়া করে সকলে বিদায় নিয়ে যাব। মা খালারাও খুব সুন্দর ভাবে বসে আছে, মা খালাদেরকে কবুল করে নিন। আরো জোরে বলুন আমিন। দেখুন, হযরতে খাদিজাতুল কুবরা কত টাকা? 2000। নারে তাকবীর। না চাইতে টাকা, নারে তাকবীর, নারে রিসালাত, দানকারী দাতাগণ জোরে বলুন আমিন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াবাসী শোনো, জীবনকে অহংকার মুক্ত করো। খাদিজাতুল কুবরা ওই সময়ে মক্কা নগরের সব থেকে বড় ধনী, কিন্তু নবীকে মোহাব্বত করে অহংকারকে পানি করে দিয়ে ধনী থেকে একদম জিরো হয়ে গেলেন, নবীর কদমে সব দিয়ে দিলেন। কেন? নবীকে সন্তুষ্ট করার জন্য। কাকে সন্তুষ্ট করার জন্য? আর আমরা কি করি? দুনিয়াকে সন্তুষ্ট করার জন্য নবীকে ভুলি। আব্বাজি আমার সোনামানিকেরা, লম্বা আমি আর করতে চাই না, মাত্র আপনাকে 10 মিনিট আমি বোঝাতে চাচ্ছি। কারণে জীবনে শুনতেছেন, জীবনীতে লাইন বরাবর বলা লাগে, তার সাথে সাথে আপনাকে এতটুকু মেসেজ আপনার মধ্যে দিতে চাই, যাতে নবীর জীবনী থেকে আমাদের আদর্শ আমরা আপনাকে নিজেদের মধ্যে গড়তে পারি। হযরতে খাদিজাতুল কুবরা দয়াল নবীকে যখন বিবাহ করলেন, খাদিজাতুল কুবরার বয়স ছিল 40 বছর, নবী পাকের বয়স ছিল 25 বছর। কিন্তু নবী আমার খাদিজা আপনার নবীকে এত মুহাব্বত করতেন, এত ভালোবাসতেন। খাদিজা যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন, নবী আমার দ্বিতীয় বিবাহ করেন না। বয়স কত পার্থক্য, কোথায় 40 আর কোথায় 25। কিন্তু খাদিজা এত ভালোবাসতেন যে খাদিজা যতদিন বা হায়াতে ছিলেন, বেঁচে ছিলেন, নবী বিবাহ করা তো দূরের কথা, ভাবনাও করেন, ভাবনাতেও নিয়ে আসেন। তাহলে মোহাব্বত কাকে বলে? আল্লাহ নবী বলছেন, কোন বাড়িতে যদি স্বামী আর স্ত্রী সামনাসামনি দাঁড়িয়ে হেসে হেসে কথা বলে, তো ওই হাসির মধ্যে আল্লাহর আরশে আজিমটা থরথর করে কাঁপে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন কাঁপে? আনন্দতে কাঁপে। যখন স্বামী স্ত্রী মিচকি হেসে হেসে কথা বলে, তখন আল্লাহ খুশি হয়ে যায়, ওই বাড়িতে রহমতের বারিশ বর্ষণ করে। কিন্তু আমাদের কথা এত মিষ্টি, বাইরের মেয়েদের সঙ্গে যখন কথা বলি, তখন আওয়াজ থেকে যেন সেরা চুয়ে চুয়ে পড়ে, আর যখন বাড়িতে গিয়ে বলি, ওর সেরা থেকে নিম পাতা রস হয়ে যায়। হয় কি হয় না? এ বাবা আমার সোনামানিকেরা, হযরতে খাদিজাতুল কুবরা যতদিন দুনিয়ায় বেঁচে ছিলেন, নবীকে এত মুহাব্বত করতেন, এত ভালোবাসতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা বেঁচে থাকাকালীন কোনদিন বিবাহ করা তো দূরের কথা, বিবাহ করার কোনদিন ভাবনা চিন্তাও করেননি। এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে কতটা মুহাব্বত করতেন দেখুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহাতে আল্লাহর ধ্যানে মগ্ন হইয়া থাকে, আর খাদিজাতুল কুবরা 40 বছরের নারী হইয়া একা কাজ কাম করে আপনার কিনা বাড়ি সংসার দেখভাল করে। এইভাবে যখন
দিন যায় রাত আসে, দিন যায় রাত আসে। খাদিজাতুল কুবরা কি করে? বাড়ির কাজ কাম করে নবী আমার হীরা গুহাতে আল্লাহর ইবাদত করে। আর খাদিজাতুল কুবরা খাবার তৈরি করে হীরা গুহাতে নিয়ে যায়। একবার করে যায়, একবার করে আসি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরার এই আসা যাওয়া দেখে অনেকটাই যেন খুশি হয়ে গেছে। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহাতে আছে, আর খাদিজাতুল কুবরা শরীরে নিয়ে উঠতে পারছে না। শরীরটা যেন ভারী হয়ে গেছে, উঠতে পারতেছে না। শরীরটা যেন ক্লান্তকর হয়ে গেছে। যেতে 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 একবার করে ওঝট খায়, পড়ে যায়, আবার উঠে যায়, আবার যায়, আবার ওঝট খায়, আবার উঠে যায়। নবীর কাছে যখন পৌঁছে গেছে, হযরতে খাদিজাতুল কুবরা একবার ওঝট খেয়ে পড়ে গেছে। আল্লাহ নবী এটা দেখার পরে যেন মুচকি মুচকি হাসতেছে। খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আমি পড়ে গেলাম, আমার পড়ে দেখে আপনি হাসলেন, এই হাসাটা কেমন আমি বুঝতে পারলাম না। নবী আমার বলে, খাদিজা রে খাদিজা, আজ তুমি যখন আমার কাছে আসতেছো, তোমার আসা যাওয়া দেখে আমি নবী সন্তুষ্ট হয়ে গেছি। এই বয়সে এত কষ্ট করে আমার কাছে খাবার পৌঁছাইয়া দিচ্ছ, এটা আল্লাহ তাআলা দেখে আল্লাহ খুশি হয়েছে। আর আল্লাহ খুশি হইয়া খাদিজা তোমাকে আমার রব আল্লাহ নিজে আল্লাহ তোমাকে সালাম পাঠিয়েছে। কি সালাম দিয়েছে? আল্লাহ সালাম দিয়েছে। কাকে? খাদিজাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলে, খাদিজা তোমাকে আল্লাহ সালাম দিয়েছে, তুমি সালাম গ্রহণ করো। আর আমার আল্লাহ বলেছেন, খাদিজা রে, নবীর মুহাব্বতের দিওয়ানি হওয়ার জন্য আল্লাহ খাদিজার জন্য ওই জান্নাতে এত বড় একটা প্রাসাদ বানিয়েছে। ওই প্রাসাদটা যেন দুনিয়ার কোন টালি দিয়ে নয়, দুনিয়ার মার্বেল দিয়ে নয়, ওই টালি মার্বেল গুলো জান্নাতের হীরা সোনা দিয়ে গোটা প্রাসাদটাকে আল্লাহ নির্মাণ করেছে। নবীর দিওয়ানা হয়ে যান, নবীর আশিক হওয়াতে লাভ আছে। যারা নবীর আশিক হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে ঘোষণা দিয়েছেন জান্নাতি। হায়রে নবীর প্রেমের পাগল যারা, প্রেম খেলা খেলে, পড়ুন নবীর প্রেমের পাগল যারা, আরো জোরে, নবীর প্রেমের পাগল যারা, ও গো নবীর প্রেমে ওয়াস করনি, দ্বন্দ্ব দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা, হায় হায় নবীর প্রেমের পাগল যারা। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, গিয়ে দেখো মদিনা মদিনা মদিনা, আশিক নবীর ঠিকানা, পড়ুন মদিনা মদিনা, আশিক মাশুকের ঠিকানা। ও গো দিদার চেয়ে কাঁদো বেশি, দিদার চেয়ে কাঁদো বেশি, হনা নবীর দিওয়ানা, মদিনা মদিনা, আশিক মুমিনের, একটু চোখ জোরে জোরে পড়ো না, আশিক মুমিনের। ও গো জালালউদ্দিন সিউতি পোছা করবারে দেখলো নবীজি, জোরে বলুন। ও গো জালালউদ্দিন সিউতি পোছা করবারে
দেখলেন নবীজি এতবার দেখিয়াও তাহার, এতবার দেখিয়াও তাহার তৃপ্তি যেন হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের, হাজি আশিক মুমিনের ঠিকানা। ও গো দিদার চেয়ে কাঁদো বেশি, দিদার চেয়ে কাঁদো বেশি, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে প্রথম রাত, আমি একটু এসছি ক্লান্ত হয়ে, শরীরটা একটু ভালো নয়। আগামী কালকে থেকে 3 দিন টাইম থাকবে ইনশাআল্লাহ তাআলা, আপনাদের মতন করে ওয়াজ শোনানো হবে। আজকে রাস্তায় আস্তে আস্তে 2 থেকে 3 বার বাধা, তারপরে একটু শরীরটা অক্লান্ত হয়ে পড়ে আছি। আগামী কালকে থেকে 8টার মধ্যে চলে আসবেন, 8টা পরে স্টার্ট হয়ে যাবে, বলুন ইনশাআল্লাহ। 8টা থেকে